ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। তোমাদের যে ক্লাসেসগুলো নিচ্ছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, যেখানে 15 মার্কসের ইংলিশ থাকে। কেমন? তো চলে আসে একদম ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেন, ডিরেকশনটাকে পড়ে নিই। আর যে কোনো কোয়েশ্চেন সলভ করার আগে সবসময় ডিরেকশনটা অবশ্যই পড়বে। কি আছে? 16 to 20, আমরা 15 পর্যন্ত লাস্ট করেছিলাম। ঠিক আছে, এখান থেকে 16 জাস্ট 1 করে দিয়ে আমরা এটাকে করেছি, একই ব্যাপার। কোয়েশ্চেন নাম্বার থেকে আমার কোয়েশ্চেনটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি করতে হবে? চুজ দ্য অপোজিট ইন মিনিং। তো তার আগে সিনোনিমটা আমাকে জানতে হবে। ডরমেন্ট কথাটা মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, সুপ্ত যেটাকে বলি। কেমন? তাহলে তার অ্যান্টোনিম ডেফিনেটলি অ্যাক্টিভ হবে, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, এটা মানেই হচ্ছে ইন অ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ ডেফিনেটলি অ্যাক্টিভ, অর্থাৎ বাংলায় যেটাকে বলে সুপ্ত। চিভালরাস কথাটা মানে হচ্ছে ব্রেভ, ব্রেভলি বলতো, যেহেতু এটা অ্যাডজেক্টিভ। তাহলে আনসার হবে দেখো কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি ইট ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ, এটা ওটা অ্যাডজেক্টিভ। এই ডাস্টার্ডলি মানেও যা, কাওয়ার্ডলি মানেও সেম। তাহলে এটা মানে হচ্ছে ব্রেভ, তার অপোজিট হচ্ছে কাওয়ার্ডলি। চিভারলাস তার অপোজিট হচ্ছে ডাস্টার্ডলি। কেমন? আর অ্যামোরাস এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও বলে রাখি, এই ওয়ার্ডটা অনেক সময় আমরা দেখি। ঠিক আছে, গ্যালেন্ট মানেও সাহসী, এটা সিনোনিমাস ওয়ার্ড বলতে পারো। অপশন ওয়ানে যেটা আছে এতে, এটাও গ্যালেন্ট মিন্স সাহসী, এটাও ব্রেভ। অ্যামোরাস কথাটা মানে হচ্ছে লাভেবল। কেমন? অ্যামোরাস মিন্স লাভেবল। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 3, এরুডাইট। এরুডাইট কথাটা মানে হচ্ছে স্কলার। কেমন? এরুডাইট হচ্ছে স্কলার। তাহলে স্কলার যদি হয়, দেখো এখানে দুটো অপশন প্রবাবল রয়েছে, সেটা হচ্ছে ইলিটারেট আর ইগনোরেন্ট। বাকিগুলো আসবেই না, ক্রুড, বোরিং গুলো হতে পারে না। তো লিটারেট হলে ইলিটারেট হয়, এটা তো মানে নিরক্ষর। তাহলে এরুডাইট মানে স্কলারলি, মানে যে জ্ঞানী তাকে বলে। অনেক সময় আমরা দেখি ইলিটারেট পার্সনও জ্ঞানী হয়। তো সেই কারণে অপশনসটা আমরা যে আনসারটা করবো সেটা হচ্ছে ইগনোরেন্ট। কেমন? অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট চয়েস। ঠিক আছে। ডেসপেয়ার, ডেসপেয়ার কথাটা মানে হচ্ছে হোপলেস। হোপলেস, এটা হচ্ছে ডেসপেয়ার। ঠিক আছে, তো ডেফিনেটলি তার আনসার হবে তাহলে হোপ। তাহলে হোপলেস তার আনসার হচ্ছে হোপ। কেমন? আর কমপ্লিমেন্ট যেটা আছে সেটা মিন্স কনগ্রাচুলেট কথাটা বলা যায়, কমপ্লিমেন্টের সিনোনিমাস ওয়ার্ড কনগ্রাচুলেট। ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেনে আছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, পরিষ্কার, ক্লিয়ার। ট্রান্সপারেন্ট মানেই হচ্ছে ক্লিয়ার, এটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। ঠিক আছে, তার অপোজিট হচ্ছে ওপ্যাক। ওপ্যাক মিন্স ইনডিস্টিংক্ট, অস্পষ্ট। ভেগ বলা যায়, ওপেক বলা যায়। কেমন? যেটা মানে হচ্ছে অস্পষ্ট, অর্থাৎ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আছে আমরা, কোয়েশ্চেন নাম্বার কি আছে? ইডিওমেটিক এক্সপ্রেশনস আছে। কি আছে? অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মিন্স টু বি ইউজফুল টু সামওয়ান, কারো কাছে ইউজফুল হয়ে যাওয়া। টু বি ইউজফুল টু সামওয়ান, দ্যাট মিন্স অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মিন্স টু বি ইউজফুল টু সামওয়ান, অর্থাৎ অপশন সি। নেক্সট, টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানে সমস্ত রকম অপরচুনিটিকে ট্রাই করা। কেমন? মানে সমস্ত রকম সুযোগকে সদ্ব্যবহার করা, সেটা হচ্ছে টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ। তাহলে টু সার্চ অল স্ট্রিটস না, না না, তাহলে টু ট্রাই অপশন ডি তে আছে আমাদের আনসারটা, টু ট্রাই এভরি অপরচুনিটি। কেমন? বেশ। কোয়েশ্চেন নাম্বার 8, আর রেড লেটার ডে মানে হচ্ছে ইম্পর্টেন্ট ডে। ইম্পর্টেন্ট ডে তাকে বলা হয় রেড লেটার ডে, বা মেমোরেবল ডে বলা যায়। ইম্পর্টেন্ট ডে, মেমোরেবল ডে। ইম্পর্টেন্ট ডে বা মেমোরেবল ডে। তাহলে দেখো ডেঞ্জারাস ডে কখনোই না, সরফুল ডে। অ্যান ইম্পর্টেন্ট অর জয়ফুল অকেশন ইন ওয়ান্স লাইফ। তাহলে অপশন সি ইজ দ্য রাইট চয়েস। কেমন? নেক্সট, টু হ্যাভ সামথিং আপ ওয়ান স্লিভ মানে হচ্ছে
টু হ্যাভ আ সিক্রেট প্ল্যান। কেমন? টু হ্যাভ আ সিক্রেট প্ল্যান, দ্যাট মিনস টু হ্যাভ সামথিং আপ ওয়ান্স স্লিভ মিনস টু হ্যাভ সিক্রেট প্ল্যান। নেক্সট কোয়েশ্চেন, অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, এটাকে বলা হয় হিট অফ দ্য মোমেন্টও বলা যায়, বা এইভাবে বলা যায় অন আ সাডেন ইম্পালস। অন আ সাডেন ইম্পালস, অন আ সাডেন ইম্পালস, এটা কি বলা হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট মানে যা, অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট মিনস টাই। এখানে যে আনসারটা হবে টু অ্যাক্ট অ্যাট ওয়ান্স অলসো সেম, সো আনসার ইজ অপশন এ। নেক্সট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 11, কি আছে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কেমন? দেখো, ইমপ্রুভ দ্য সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 11, এনলাইটমেন্ট, এটা হচ্ছে অবস্থা। এনলাইনমেন্ট দেখো সিঙ্গুলার, তাহলে এখানে ওয়ার আছে, কখনোই হতে পারে না, ঠিক আছে? তাহলে এখানে ডেফিনেটলি ইজ হবে, কারণ ইজ এ স্টেট হবে, কারণ হ্যাজ এ স্টেট কখনো, এনলাইনমেন্টের একটা স্টেট আছে তো কখনোই তো না, এটা অবস্থার কথা বলছে, তাহলে এটা হচ্ছে স্টেট ভার্ব, সেই কারণে আমরা ইজ ইউজ করবো। কারণ ভার্ব তিনটে হয়, একটা হচ্ছে ইভেন্ট, অ্যাকশন আর স্টেট, যেহেতু এটা স্টেটকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই ইজ। নেক্সট, আই কমপ্লিমেন্ট, কনগ্রাচুলেট, কনগ্রাচুলেট আর কমপ্লিমেন্ট, যার পরে প্রেপোজিশন অন হয়, আর কনগ্রাচুলেশন যদি হয় যার সঙ্গে প্রেপোজিশন হবে ফর, এটা মনে রাখিও। তাহলে কখনোই না, অন ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ আই কমপ্লিমেন্টেড হিম অন হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। কেমন? আর আরেকটা কমপ্লিমেন্ট এই জায়গায় যদি ই হয় আয়ের জায়গায়, সেটা মিনস পরিপূরক, যেটা ভার্বের কমপ্লিমেন্ট আমরা ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, হি শুড নট হ্যাভ, এগুলো একটা ভার্ব ফ্রেজ। দেখো, যাই বলো না কেন, কুড, হ্যাভ, তারপরে V3, উড, হ্যাভ, V3, কেমন? এগুলো কখনো হ্যাড হয় না, কুড, উড, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, যাই বলো না কেন, তাদের পরে সবসময় হ্যাভ বসে, নট হ্যাড। ক্লিয়ার? তাহলে দেখা যাক, হি শুড নট হ্যাভ ইগনোরড, অর্থাৎ অপশন এ ইজ রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এটা নট হবে। নেক্সট, the judge asked the lawyer to be consistent with proof. দেখো, এভিডেন্স, উইটনেস, এর পার্থক্যটা আগে বলি। এভিডেন্সটা মনে রাখবে, এভিডেন্স দিতে হয়, আর উইটনেস পার্সন নিজে হয়। আর উইটনেসের পরে যে প্রেপোজিশনটা বসে সেটাও একটুখানি মোর ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যে উইটনেসের পরে যে প্রেপোজিশনটা হয় সেটা হয় টু। কোয়েশ্চেন পেপারে তোমাদেরকে এই উইটনেসের পরে যে টুটা হয় তার রিপ্লেস ইউজ করা হয় ফর, এটা কখনোই হবে না। অর্থাৎ যেমন একটা এক্সাম্পল বলি আমি, হি ইজ দ্য উইটনেস ফর দ্য মার্ডার, নট ফর দ্য মার্ডার, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, তাহলে এটা আনসার হবে হি ইজ দ্য উইটনেস টু দ্য মার্ডার। তাহলে উইটনেস ইজ ফলোড বাই প্রিপোজিশন টু, নট ফর। কেমন? আর এভিডেন্সটা কি বললাম, এভিডেন্স দিতে হয়, আর উইটনেস পার্সন নিজে হয়। এভিডেন্সটা হচ্ছে একটা প্রুফ যেটা দেওয়া হয়, যেটা দিতে হয় বলে এভিডেন্স কথাটা ইউজ করা হয়। কেমন? আর প্রুফ কথাটা এসছে প্রুভ থেকে, প্রুভ হচ্ছে ভার্ব, প্রুভ মানে তো প্রমাণ করা, তাহলে প্রুফ হচ্ছে প্রমাণ, তাহলে প্রমাণ তো কখনো দেবে না, দেবে এভিডেন্সটা, যেহেতু এভিডেন্সটা দিতে হয় সেই কারণে এভিডেন্স ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব। কেমন? দেখবে নাউন, সেটা নাউন রিলেটেড কতগুলো কোয়েশ্চেন তোমাদেরকে বলে রাখি, মানে বেশ কিছু ভার্বস আর নাউন আছে যারা পার্টিকুলারলি ওই নাউন্স গুলোর সঙ্গে ইউজ করা হয়। যেমন ধরো এভিডেন্স,
এভিডেন্সের সঙ্গে যে ভার্বটা ইউজ করা সেটা হচ্ছে গিভ। যদি আমরা অ্যাডভান্টেজ বলি, অ্যাডভান্টেজের সঙ্গে যে ভার্বটা আমরা ইউজ করি সেটা হচ্ছে টেক। ডিসিশনের সঙ্গে যে ভার্বটা ইউজ করা হয় সেটা হচ্ছে মেক। মিস্টেকের সঙ্গে যে ভার্বটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মেক। ব্লান্ডারের সঙ্গে যে ভার্বটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কমিট। কমিটেড ব্লান্ডার, কখনো ডিড এ ব্লান্ডার হয় না। ডু এর সঙ্গে রং, যেমন এবার বলি হি ডিড আর রং হয়, হি ডিড আ মিস্টেক হয় না, প্রায়শই কোয়েশ্চেনটাকে পাবে। হি মেড আ মিস্টেক হয়, ডিড আর রং, অর্থাৎ ডু আর রং। তাহলে রং এর সঙ্গে ডু, মিস্টেকের সঙ্গে মেক, এভিডেন্সের সঙ্গে গিভ, ব্লান্ডারের সঙ্গে কমিট, কেমন, অ্যাডভান্টেজের সঙ্গে টেক, ডিসিশনের সঙ্গে মেক। এই যে ভার্বস গুলো বললাম এগুলো প্রত্যেকটা হচ্ছে নাউন রিলেটেড ভার্বস, এগুলোকে মনে রাখবে। এই ভার্বস গুলোর সঙ্গে ইউজ করা হয়। তোমাদেরকে এরর কারেকশনটা যখন দেওয়া থাকে দেখবে গ্রামাটিক্যাল কোনো ভুল পাচ্ছ না, তখন জানবে যে এইরকম ওয়ার্ডের রিপ্লেস করে দেওয়া আছে, এটাই ভুল। নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 15। রাজু রিকোয়েস্টেড, কোথায়? বার্থডে পার্টিতে কখনো রিকোয়েস্ট করবে না। তাহলে বার্থডে পার্টির ক্ষেত্রে তোমাকে, যেহেতু পার্টি মানে কি একটা ইনভিটেশন আসবে তোমার, তাহলে সেই জন্য এটা হবে ইনভাইটেড। আর ইনভাইটের পরে প্রেপোজিশন হয় টু, এটা সবসময় মনে রাখবে, একটাই প্রেপোজিশন ইনভাইটের পরে, দ্যাট ইজ টু। ওকে, বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ for our class, for join with our class. Please stay with us.